কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তবে ভালোর মধ্যে দিয়েও খারাপ হয়, খারাপের মধ্যে দিয়েও ভালো হয়। তো অনেক দিন পর ভেবেছিলাম আজকে লাইভে আসবো, তবে লাইভে আসতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। যেহেতু প্রচণ্ড রোদ্দুর, আর এই রোদ্দুরের মধ্যে লাইভে আসলে মুখটা কালো হয়ে যাবে, আর এই রোদ্দুরের মধ্যে বসার ক্ষমতা নেই আমার। তো তার জন্যই আমি আজকে এরকম ভিডিওটা করলাম। তো সবটাই তোমাদেরকে জানাবো যে কি হয়েছে আর কি হয়েছিল, তারপরে কাল রাত্রে কি হয়েছে সেটাই আমি তোমাদেরকে জানাবো। বর্তমানে এআই এ তোমরা অনেকেই নাম শুনেছো, বাংলাদেশে এর জন্য প্রচুর মেয়ে ছেলে সবাই ভুগেছে, এমনকি ইন্ডিয়াতেও এখন এগুলো হচ্ছে। তো যাই হোক, এই সেম ঘটনাটাই আমাদের সাথে ঘটেছে। তো আমার সঙ্গে ঘটেনি, ঘটেছে রাহুলের সাথে। তো তোমাদের সঙ্গে বলছি তোমরা আরও সতর্ক হও যাতে, তার জন্যই আমার আজকে এই ভিডিওটা করা। তো চলো প্রথম থেকে শুরু করি ঘটনাটা কি হয়েছে। তো আমি রাত যখন ঘুমিয়ে পড়েছি তখন হঠাৎ 12:30টার সময় আমাকে একটা মেসেজ করেছে। তো মেসেজে কোনো লিঙ্ক সেরকম কিছু আসেনি, জাস্ট এমনি একটা মেসেজ ঢুকেছে। তো আমি মেসেজটা দেখার পরে আমি জাস্ট ডিলিট করে দিয়েছি, যে কি মেসেজ এসছে আমি অতটা খেয়াল করে পড়িনি। তারপরে 12:30টার সময় রাহুল আমাকে ফোন করে এবং ফোন করে বলে তোমার আইডিটা হ্যাক হয়েছে। তো আমার হঠাৎ করে মনে হলো আমার আইডিটা হ্যাক হয়েছে। তো আমার আইডিয়াটা হ্যাক হওয়ার মতো তো আমি কিছু সেরকম ভাইরাল করিনি, আর তাছাড়াও আমার ওতে ফোন নাম্বার নেই, ইমেল অ্যাড্রেস দেওয়া, তাও আমার অনলি মি করা। তো আমি খুব টেন্স ছিলাম। তো যাই হলো, তারপরে 10 মিনিট পরে আমি ভাবার পরে আমি রেখে দিলাম। আমি আবার আমার ফোনটা চেক করি এবং চেক করে দেখি আমার ফোনের কোনো হ্যাক হয়নি, হ্যাক হয়েছে ওর ফোনে। তো সেখানে আমার কিছু ভাইরাল ভিডিও ছিল, রাহুল মণ্ডল, তোমাদের আইডিটা আমি দেখাবো এবং আইডিতে কী কী SMS করেছে বা কী কী করেছে সবই আমি তোমাদেরকে দেখাবো, জানাবো। তো নিচে আমি সেগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা আমি ভিডিওর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ভিডিওগুলো ছিল, মানে আমাদের রিসেন্ট যে ভিডিওগুলো ছিল, আমরা যে বিয়েবাড়িতে গিয়েছিলাম সেই বিয়েবাড়ির কিছু পিক ছিল, আমার কিছু পিক ছিল, এগুলো ছিল। তো যাই হোক, ওর ফোনে এগুলো দিয়েছে কারণ ওর ফোন নাম্বারটা ফেসবুকের সঙ্গে লিঙ্ক করা আছে। তো ফেসবুকে প্রথমে একটা নাম্বার থেকে SMS আসে যে এই ছবিগুলো। তো ছবিগুলো দেওয়ার পরে ও আর কিছু ভাবে না, ভাবে কেউ হয়তো দিয়েছে। তো তারপরে আবার আসে এবং হিন্দিতে কিছু আসে যে ধীরে ধীরে এই ভিডিওগুলো সব ভাইরাল হয়ে যাবে। তো ভাবছে কোন ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে, ওদেরকে বলছে কোন ভিডিও ভাইরাল হবে। তো তারপরে কিছুক্ষণ বলার পরে সে বলল কি যে আপনার ফোনে প্রচুর এমন ভিডিও দেবো যাতে আপনি হচ্ছে ভাইরাল হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তা বলছে এমন কি ভিডিও আছে, বলছে যার জন্য আপনি মুখ দেখাতে পারবেন না। যাই হোক, এরকম কিছু কথা হয়েছে যেগুলো আমার ফোনে সেগুলো ঢোকেনি, তবে আমার ফোনে কিছু মেসেজ ঢুকেছিল, তো সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। তারপরে এগুলো ঢোকার পরে এবার বলছে কি যে 5 মিনিটের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে। তা বলছে কি যা পারেন করেন। তা বলছে আমি ডিলিট করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তা বলছে হ্যাঁ ডিলিটটা করে দিন, কারণ আপনি এগুলো রেখে কী করবেন। জাস্ট এই কথাগুলো হচ্ছে। তা বলছে আমার অ্যাকাউন্টে 21,000 টাকা ঢুকিয়ে দিতে হবে। তো হঠাৎ করে কেন টাকা চাইবে? তো তারপরে যেহেতু এখন বর্তমানে এই সংখ্যাগুলো প্রচুর বেশি হয়ে গিয়েছে, যার জন্যই আমার এই ভিডিওটা করলাম, যে এখন সবাই আমরা মোটামুটি চেষ্টা করি কিছু নিজের পায়ে করে দাঁড়ানোর জন্য। তার মধ্যেই একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। আমরা অনেকেই নতুন রকমভাবে এগুলো করার চেষ্টা করছি। তো তার মধ্যেই যদি এরকম প্রতি মানুষ যদি এরকম হ্যাকের মুখে পড়ে, তাহলে সেটা অবশ্যই আমাদের ভীষণই অসুবিধার কারণ হয়ে যাবে এবং আমরা প্রতিনিয়তই এগুলোর শিকার হয়ে থাকি। তো যার জন্যেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করা। তো তারপরে ও একটু টেনসড হয়ে যায় এবং বলে যে না ডিলিট করে দিই। তো তারপরে ও আমাকে ফোন করে এবং আমি ওকে বুঝিয়ে বলি যে না এরকম হতে পারে বা হতে পারে না, তুমি ভয় পেও না। তবে ও ভয় পেয়ে গিয়েছিল এবং ও ডিলিট করে দিয়েছিল। আমি ওর ফোন নাম্বারটা জাস্ট স্ক্রিনশট মেরে আমি নিয়ে নিয়েছিলাম যে কোন নাম্বার থেকে করেছে। তবে তিনটে নাম্বার থেকে সেম জিনিসটাই করেছে এবং তারপরে ও ব্লক করে দেয় এবং ব্লক করে দেওয়ার পরে আর কোনো কিছু সেরকম পাঠায়নি। এবং লাস্টে যেটা হয় যে ও বলে আপনি যা পারেন করে নেন, আমি দেখে নেব।
জাস্ট এইটুকু বলে ডিলিট করে দেয়। তো তারপরে ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলো, রাহুলের কথা বলছি, এবং ভয় পেয়ে ও সকাল মানে সারা রাত তো ঘুমায়নি এবং ভোরবেলাতেও ওর ঘুম ভেঙে গিয়েছে, যে টেনশনে স্বাভাবিক, যেহেতু আমরা সবাই নতুন, এর কখনোই শিকার হয়নি, যার জন্যেই ও ভয়টা বেশি পেয়ে গিয়েছিলো। তো তারপরে সকালে হলাম এবং আমি এটাকেই বুঝালাম যে এরকম যদি কোনো কেস বা এরকম যদি কোনো সমস্যায় পড়তে হয়, অবশ্যই পাশে পুলিশ স্টেশন থাকে, পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি এফআইআর করার দরকার, এবং জিডি এফআইআর করার পরে সাইবার ক্রাইম আমাদের সবসময় হেল্প করে, সাইবার ক্রাইমে একটা মেসেজ করে দেওয়ার দরকার, এবং করার পরে ওরাই সমস্যাটা মিটিয়ে নেয়। আর এরকম এটা হয়তো প্রথম স্টেপ, আর ওর আসলে হ্যাক হয়নি, ওটা একটা জাস্ট ফোন নাম্বারটা নিয়ে কিছু থ্রেট করেছিল। তো যাই হোক, জিনিসটা হয়েছে এবং আমরা সেটা ফেস করেছি। এটা হয়তো সেরকম কিছু হয়নি, তবে আমাদের এটা বেশি খারাপ লেগেছে। তো যেহেতু অনেকে এটা নতুন প্ল্যাটফর্ম হিসেবে করছো, তারা একটু সতর্ক থাকবে যে এরকম জিনিসটা হতে পারে। তাতে ভয় পাওয়ার কিছু নেই, পাশে থানাতে তোমরা জিডি একটা কেস করে রাখতে পারো, আর যদি তাদের কোনো কিছু থাকে সেগুলো সেখানে গিয়ে বললে, বা সাইবার ক্রাইমে তোমরা একটা ইমেল করে দিতে পারো। আর এরকমটা হচ্ছে কারণ এখন বর্তমানে যেহেতু চাকরি সেরকম নেই, আর সবাই এইটাকে এই প্ল্যাটফর্ম হিসেবে আর্নিং হিসেবে সবাই করে রেখেছে বা করতে চাইছে, যার জন্যই এটা হ্যাক করা হচ্ছে। আর এআইটা এখন আমরা সেরকম কেউ মনে হয় না ভারতের শিকার হয়েছে, তবে এআইয়ের সবাই প্রায় শিকার হতে চলেছে। সবাই খুব কেয়ারফুলি এবং সাবধানে যেটাই করবে খুব সাবধানে করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা বেশি বেশি করে এটাকে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার কথাটা পৌঁছাতে পারে, আমার প্রবলেমটা পৌঁছাতে পারে। আমার প্রবলেমের কথা তো আমি শেয়ার করলাম, তোমাদেরও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে বা হয়েছে, অবশ্যই তোমরা সেটা এসএমএস করতে পারো। আর যে হ্যাকারদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেই হ্যাকাররা হয়তো বুঝতে পারছে না যে একটা সাধারণ মানুষকে এরকমভাবে বলা হচ্ছে এবং সাধারণ মানুষ এর পরবর্তী স্টেপে কী করতে পারে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত করলাম। ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।